সাধারণ কোনো মানুষ না, সে জান্নাতি মানুষ। এই জন্য জান্নাতের মানুষ ছাড়া নবীকে স্বপ্নে দেখতে পারবে না, কারণ নবীকে স্বপ্নে দেখাটাই জান্নাতে যাওয়ার জন্য কারণ। সেই নবী বলেছেন, আমার উপরে যদি দুরূদ পড়ো আর মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, একদিন না একদিন হয়তো হয়ে যেতে পারে দুনিয়ার জিন্দিগিতে ঘুমের ঘরে আমি নবীকে স্বপ্নে দেখতে পারো। আরে মুসলমান, দুর্বল মুসলমান, আশিক নাই, আশক নাই, মহাব্বত নাই, নবীজির আলোচনা শোনা হয়, অথচ নবীজির আলোচনা শুনে একদিন নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে চোখ থেকে এক ফোঁটা পানি নির্গত করতে পারি নাই। নবীজির এত জীবন আদর্শ আলোচনা হয়, এত আলোচনা করি আর শুনি, কিন্তু বাস্তব জীবনে নবীজির আদর্শের সাথে মিলাতে পারি নাই। না পোশাকে মিল, না খাবার দাবারে মিল, না হাঁটনে, না চলনে, না বলনে, না করণে, না মুআমালাত, না মুআশারাত, কোনো কিছুর ভিতরেই নবীজির আদর্শ কাজে লাগাইতে পারি নাই। তাহলে আলোচনা শুনে লাভটা কি হবে? আলোচনা মাসব্যাপী হয়, নিজেও করি, বাহির থেকে মেহমান আসে করেন, বাহিরেও শুনেন, কোরআনেও পড়েন, কিন্তু বাস্তব জীবনের সাথে নবীজির কোনো আদর্শ মিলানো যায় না। এমনি খুশি হয়ে তো লাভ নেই, এমনি খুশি হয়ে লাভ নেই। খুশি হয়ে মিলাদ দিলাম, জিলাপি খাইলাম, গরম গরম মিষ্টি খাইলাম, এগুলি দিয়ে কোনো লাভ নাই। লাভটা তো হবে অন্তরে প্রেম আর জবানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।